উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনে পৌরোহিত্য করতে শুক্রবার ৩ দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী তথা উত্তর পূর্ব পর্ষদের চেয়ারম্যান অমিত শাহ। এদিন বায়ুসেনার বিশেষ বিমানে বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করেন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফুল এবং উত্তরীয় দিয়ে বিমানবন্দরে অমিত শাহকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশন। উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনে ঐতিহাসিক দিক থেকে তাৎপর্যপূর্ণ শহর আগরতলার জন্য। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে এনইসির পূর্ণাঙ্গ অধিবেশন। কেন্দ্রে ইউপিএ সরকারের সময় ২০০৮ সালে উত্তর পূর্ব পর্ষদের সর্বশেষ পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আগরতলায়। ২১ ডিসেম্বর শনিবার উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেবার পর ২২ ডিসেম্বর ধলাই জেলায় মাসুরায় পাড়ায় ব্রু পুনর্বাসন শিবির পরিদর্শন করবেন কেন্দ্রীয় গৃহ এবং সমবায় মন্ত্রী অমিত শাহ। ২২ ডিসেম্বর রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ন্যাশনাল কোঅপারেটিভ কনফারেন্সে অংশ নেবেন তিনি। বিজেপির প্রদেশ মুখ্য কার্যালয়ের ভূমি পূজনেও অংশ নেবেন অমিত শাহ। উত্তর পূর্ব পর্ষদের ৭২তম পূর্ণাঙ্গ অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং এনইসির চেয়ারম্যান অমিত শাহর পাশাপাশি উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। উত্তর পূর্বের ৮টি রাজ্যের রাজ্যপালগণ, মুখ্যমন্ত্রীগণ, মুখ্য সচিবগণ এবং পরিকল্পনা সচিবদের পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন শনিবারের এই পূর্ণাঙ্গ অধিবেশনে। শনিবার সকাল ১০টায় আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব পর্ষদের ৭২তম এই পূর্ণাঙ্গ অধিবেশন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।